কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই এখন ডেঙ্গুর উৎসে পরিণত হয়েছে। হাসপাতালের চারপাশে জমে থাকা পানি, ময়লা আবর্জনা আর চিকিৎসা বর্জ্যে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে এডিস মশা, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত 2 মাসে দাউদকান্দিতে ডেঙ্গুতে মারা গেছেন 7 জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, অথচ যে হাসপাতাল রোগীদের সেবার জন্য, সেই হাসপাতালেই এখন মশার ভয়ে আতঙ্কিত রোগী, স্বজন, এমনকি স্বাস্থ্যকর্মীরাও। 10 জুলাই সরেজমিনে গিয়ে দেখা গেছে চারপাশে জলাবদ্ধতা, স্তূপ করে রাখা আবর্জনা আর ব্যবহৃত সিরিঞ্জে জমে আছে পানি। এসব স্থানে নির্বিঘ্নে ডিম দিচ্ছে ডেঙ্গুবাহী এডিস মশা, যেন হাসপাতালেই এখন মশা উৎপাদনের কারখানা। পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে রয়েছে দায়িত্বহীনতার বিস্তর অভিযোগ। কেউ সঠিকভাবে কাজ করছেন না, কেউ আবার সময় কাটাচ্ছেন জরুরি বিভাগে বসে। রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে। এদিকে হাসপাতালে দালাল চক্র সক্রিয়। রোগীদের টার্গেট করে বাইরের ক্লিনিকে নেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। তবে এসব অভিযোগ মানতে নারাজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। তিনি বলেন, জলাবদ্ধতার পেছনে ড্রেনেজ সংকট ও লোকবল ঘাটতি দায়ী। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে হাসপাতাল নিজেই ডেঙ্গুর উৎস ও প্রজনন কেন্দ্র, সেখানে চিকিৎসা নিতে এসে মানুষ নিরাপদ থাকবে কিভাবে? ফারদিন সানি, দেশ রূপান্তর।